আমাদের সামনে হলো ঈদুল আজহা। ঈদুল আজহার শুভেচ্ছা, অবিরাম ভালোবাসা আমার ত্যাগী কর্মীদের, যারা বিএনপির ত্যাগ স্বীকার করে এখনো মাঠে দাঁড়িয়ে আছেন, দণ্ডবান আছেন। প্রথমেই আমার ভারাক্রান্ত হৃদয়ে আমার দেশনেত্রী, দেশমাতা খালেদা জিয়াকে আজকে প্রতিবার ঈদে আমরা দেখা করতাম, এবার হয়তো দেখা করতে পারবো না, কিন্তু নামাজ পড়ে তো দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি উনি যেন মুক্ত হন এবং স্বৈরাচারের পতন হয়। এবং আমাদের কর্মীর, ত্যাগী কর্মীদের মাঝ থেকে ওনাকে ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, এবং অ্যাক্টিং চেয়ারম্যানকে, আমাদের সংগ্রামী নেতাকে, আমাদের তারেক রহমানকে, জনাব তারেক রহমানকে আমাদের ঈদের ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমাদের বিশেষ করে আমার ভোলা লালমোহনের প্রাণের মানুষগুলো, যারা ত্যাগী কর্মী, তারা কত কষ্টে আছেন। কেউ এখনো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন যে ঈদ কিভাবে করব। অনেকের ঘরে হয়তোবা দেখার মতো কোনো লোকও নাই। তাদেরকে আমার অবিরাম ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। তাদের প্রতি আমার ভালোবাসা রইল। এবং দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পরিষদের যেহেতু আমি কনভেনার সারা বাংলাদেশের, সেই জন্য সবাইকে, আমার সেই কর্মী ভাইদের, নেতা ভাইদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদুল আজহার। বিএনপি এখনো মাঠে আছে, আন্দোলনের এক একটা ধারা আছে, এই ধারা মতোই চলছে। কারণ একটা জালেম সরকারের হটানোর জন্য আসলে আস্তে আস্তে ফিল্ড ওয়ার্ক করতে হয় এবং ঐক্যবদ্ধ হতে হয়। আর জালেম যখন কাঁধে চড়ে বসে, তখন এদেরকে নামাতে খুব কষ্ট হয়। অতএব অনেক মানুষের প্রাণ গিয়েছে, অনেক কর্মী আমাদের ভাইদের, যেমন আমার ভোলাতেও গিয়েছে, 2টা ছেলে মারা গেছে, এবং আরো অনেকে চলে গেছে আমাদের মাঝ থেকে। অনেকে আহত অবস্থা আছে, অনেকে জেলে আছে। তারপরও আন্দোলন আমাদের চলছে এবং ধীরে ধীরে বেগবান হবেই। আমরা আশাবাদী যে এই আন্দোলন, এই স্বৈরাচারের সরকারের পতন একদিন হবে ইনশাআল্লাহ। মোলা লালমোহন বিএনপি এখন চলমান এবং চলছে এবং ভালোভাবে চলছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের চলার গতি ঠিক মতো নাই, ঐক্যবদ্ধ ঠিক মতো নাই, এই জন্য। কিন্তু দলের জনপ্রিয়তা আকাশচুম্বী। হয়তো নিরপেক্ষ কোনো ভোট হলে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কোনো ভোট হলে আমরা হয়তো ভোলার 4 সিটি বিএনপির দখলে চলে যাবে। আসলে গুলির সামনে একটা কর্মী দাঁড়ানো কত কষ্টের, কত বেদনার। যার সন্তান চলে যায় সে বুঝে তার কত কষ্ট, কত বেদনা। হ্যাঁ, অর্থাৎ আন্দোলন চলতেছে, আমরা ঐক্যবদ্ধ আছি, বিএনপি ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। আমাদের মাঝ থেকে অনেকে চলে গেছে, তাদের স্ত্রী সন্তান আছে, কিভাবে আছে। অবশ্য আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবার বাড়িতে বাড়িতে খবর নেন। এই জিনিসটা অনেকে করতে পারেন না। আমি দেখেছি, আমি যতটুকু জানি যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নির্লস পরিশ্রম করে আসতেছেন এবং এটা কর্মীর বাড়িতেও খবর নেন তার কেমন অবস্থা আছেন, কি অবস্থা কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। আসলে সবাইকে তো আর খবর নেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকুই উনি নিচ্ছেন। এবং আমি আশাবাদী এই ঈদুল আজহা তো, ঈদুল ফিতরও নিয়েছেন, ঈদুল আজহা তো এই খবরগুলা উনি নিবেন এবং যতটুকু পারে সাহায্য সহযোগিতা করে আসতেছেন। আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, অবিরাম ভালোবাসা। আবার বললাম, বাংলাদেশের আপামর জনগণ যারা বিএনপি নির্যাতিত, নিপীড়িত কর্মী ও নেতা ভাইয়েরা, তাদেরকে অবিরাম ভালোবাসা। এবং আমার ভোলা এবং লালমোহনবাসী যারা কর্মীরা এখনো পালিয়ে বেড়াচ্ছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং ভালোবাসা আমার আজীবন থাকবে ইনশাআল্লাহ।